मम्मी पापा सब जानते हैं। जो करना है कर लो। কি করতে এসেছি এখানে আমরা? চুমু খেতে এসেছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সো গাইস ফাইনালি এখন আমরা যেতে চলেছি এবছরের ফার্স্ট পিকনিকে, উইন্টার পিকনিকে। দেখতে পাচ্ছ আমরা দুজনেই রেডি হয়ে গেছি। আমাদের সাথে আমরা দুজন একা যাচ্ছি না, আমাদের সাথে আরো তিনজন যাচ্ছে যারা আলাদাভাবে গেছে, আলাদা গাড়ি করে, আর আমরা যাচ্ছি বাইকে করে। সবাই পৌঁছে গেছে, আমরাই লেট। আর হেলমেট নিতে এসেছিলাম, সৌরভ আমাদের বাড়িতে গেছে উইদাউট হেলমেট, ঠিক আছে, আবার ওর বাড়িতে আসতে হলে হেলমেট নিতে। তো চলো কি কি করবো আজ সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো এই ব্লগের মাধ্যমে। দেখতে থাকো ভিডিওটা এন্ড অবধি। ওকে, এখন আমরা এসেছি পিজা নিতে। এখন 1টা বাজেনি, পিজা নিতে নিতে 1টা বেজে যাবে। এই যে 99 এটা নেবো ভেবেছি। আমরা অর্ডার করে দিয়েছি, বাট এখানে প্রবলেমটা হচ্ছে আমাদের জাস্ট ফোন করে বললো প্লাস্টিকের বোতলে অ্যালাউ নেই, জলের বোতল নিয়ে ঢুকতে দিচ্ছে না। আমরা যে লাঞ্চ মিল নিচ্ছি, তো আমরা 2টো পিজা অর্ডার করেছি, 2টো পিজা এই 2টো পেপসি পাবো, বাট পেপসিগুলো আমাদের পেপসিটা আবার গ্লাসে দেবে। টু বি অনেস্ট পেপসিগুলো আমাদের এখানে খেয়ে যেতে হবে। আর আমার খিদে পেয়েছে, ঠিক আছে, এত তো খালি পেটে ও খালি পেটে, আমি একটু কম খেয়েছি। ও হ্যাঁ, তোমাকে তো বলতেই ভুলে গেছি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি বোটানিক্যাল গার্ডেনে গাইস। আর এত ফালতু নিয়ম ওখানকার আমি জানতাম না। হ্যাঁ, আর না ব্যাপারটা হচ্ছে ওখানে পরিবেশটাকে মানে আরে পরিবেশ ঠিক আছে, ভেতরেও কিছু বিক্রি হচ্ছে না, জল খাবো কি? ওটাই তো হচ্ছে কথা। এক কাজ কর, তুই এখানে বস, আমি যাই জিও স্টোরে, ওখান থেকে কিনে আনি মিল্টনের বোতল। পাগল নাকি ভাই? মিল্টনের বোতলের দাম কত জানিস? 200-300 টাকা নেবে। জাস্ট ওখানে গিয়ে জল খাওয়ার জন্য। আরে প্লাস্টিকের বোতল মিল্টনের নেবো, দরকার নেই বাবা। আমাদের খাবার চলে এসেছে, বাট প্রবলেমটা হচ্ছে এটা আমি হাতে করে নিয়ে যাবো কি করে? তোমাকে এটা এখানেই খেতে হবে। কিছু পিজা খেয়ে নেবো। খা খা তাড়াতাড়ি খা, দেরি হয়ে যাবে। কোল্ড ড্রিঙ্কসগুলো খেতে হবে। আস্তে আস্তে খাওয়া, তো তাড়া নেই। হ্যাঁ বাবা কি স্পিডে খাচ্ছে। আমি এখনো কোল্ড ড্রিঙ্কস খেয়ে শেষ করতে পারিনি, ভাবো। ফাইনালি গাইস আমরা নিয়ে নিয়েছি, তাড়াতাড়ি আয় ভাই। এবার সৌরভ গাড়িতে আনতে চলেছে, আমিও হেলমেটটা পরে নিচ্ছি, না হলে প্রবলেম হয়ে যাবে। আমাদের সবকিছু নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি যে এখন হেলমেটটা পরেছি না, এটা হলো সৌরভের হেলমেট, যেটা আমার মাথার থেকে 2 গুণ বড়। আর এটা পরে আমার বিশাল আনকমফোর্টেবল ফিল হচ্ছিল, বাট কিছু করার নেই, এটা পরেই আমাকে এখন যেতে হবে পুরো রাস্তা। আর দেখতে দেখতে আমরা 15 মিনিটের মধ্যেই পৌঁছে যাই বোটানিক্যাল গার্ডেনে। বাট ওখানে গিয়ে সমস্যা একটা শুরু হয়ে যায়। ওখানে যারা সিকিউরিটি গার্ড ছিল আর যারা চেক করছিল না, ওরা আমাদের বলছিল যে র্যাকেট নিয়ে ঢোকা যাবে না, ভিতরে নাকি খেলা এখন বন্ধ রয়েছে, তাই জন্য আমরা ভিতরে গিয়ে খেলতেও পারবো না। আমি জানি না এটা কিরকম পার্ক, আমার তো এখানে বিশাল মাথা গরম হয়ে গেছিল। এখানে না সবাই চুমাচাটি করতে আসে, তো ওই জন্য কিছু অ্যালাউ করছে না। র্যাকেট নিয়ে যাওয়া যাবে না। আরে কি করতে এসছি এখানে? আমরা চুমু খেতে এসছি পার্কে, মানে মানুষ তো ওইসব করতেই আসে, তো ওই জন্য এখানে র্যাকেট নিয়ে যাওয়া যাবে না, ককব্যাট নিয়ে যাওয়া যাবে না। আরে বাপ রে, ये तो धोती खोल रहा है। প্লাস্টিক অ্যালাউ নেই, বুঝলাম। র্যাকেট নিয়ে যাওয়া যাবে না, এটা আমার গায়ে লেগেছে। কেন র্যাকেট নিয়ে যাওয়া যাবে না ভাই? আমরা এখানে কি খেলতে এসেছি, এনজয় করতে এসেছি। 1 নম্বরে 3rd ক্লাস পার্ক, কেউ এসো না এই পার্কে। ব্যাপারটা হচ্ছে আমি যদি আগে জানতাম আমি আসতামই না। আমি এটাই আমি বলছি না, আমি এটা বলছি ধর এইগুলো এলাও না, ওগুলো না, তার ডাস্টবিনটা খেতে চলে গেছে। তো বুঝতে প্লাস্টিক এলাও না, মানে আমার মাথাটা গরম হয়ে গেছে। র্যাকেট নিয়ে কেন ঢুকতে দেবে না ভাই? প্লাস্টিকের জিনিস আমি বুঝলাম, ঠিক আছে। আমার তখন অবধি আমার কিছু হয়নি, আমি ওই জন্য ওখানে ডমিনোতে বসে সবকিছু খেয়ে নিয়েছিলাম। আমার মুড এমনিতে বিগড়ে গেছে, ঝামেলা করেছি বলে। ঝামেলা না, আমি গরম দেখিয়ে কথা বলেছি, ঠিক আছে, যে তাহলে এখানে লোকে কি করতে আসে, তো ওই জন্য অ্যালাউ করেছে আমাদের র্যাকেটটা। আমি আজ সবাইকে দেখাবো, যারা এখানে চুমু খাবে না সবাইকে দেখো, এক্সপোজ করে দেবো। তোমার তো বলতেই ভুলে গেছি, মানে গাড়ির মধ্যে আমাদের সমস্ত কিছু ছিল। এবার গাড়িটা যে রেখেছে কত বড় পার্কিং করার জায়গা, বলছে পার্কিং বাইরে গিয়ে করে আসো। বড় জায়গা, ওরা মানে বিজনেসের জন্য ওদিকে আবার উল্টে পার্কিং করে দেয় 30 টাকা করে। A few moments later. আমরা এই জায়গাটা খুঁজেছি যে নদীর ধারে চাদর পেতে বসবো। এবার আমরা পিজা এনেছি, তোমাদের তো দেখালাম। জানি না এই ভিখারিগুলো কি খাবার এনেছে। আমরা এখানে পিকনিক করতে চলেছি। এখানে দাঁড়াও দেখাচ্ছি কি এনেছে দেখি। হোয়াট দ্য ফেবড়ে গেছে, জানতাম। ব্যাগের ভেতরে কে ঢোকায় রে? পানি ফলের গুলো দেখো কোথায়, এর মধ্যে ফেল, এখানে ফেল। এটা সৌরভ রান্না করে এনেছে, জানি না কিরকম খেতে হবে। এটারও অবস্থা খারাপ। এই যে এত কিছু খাবার এনেছি, তাও অনেক কষ্টে। তাই আমি তো সবাইকে এটাই রিকমেন্ড করব, কেউ যেন এই বোটানিক্যাল গার্ডেনে ভুল করে এসো না খাবার নিয়ে। খালি হাতে এসো, খালি হাতে এসো, আমি তো ওটাই বলছি, খালি হাতে। আমরা এসেই আগে খেতে বসে পড়েছি। আমার বউ আমার পাতটা পেতে দিচ্ছে, সুন্দরভাবে সাজাচ্ছে সবকিছু।
আমাদের এই এতগুলো খাবার এনেছি, খালি চাদরটার জন্য ভালো উঠছে না। আমার মনে হয় চাদরের থেকে ঘাসের মধ্যে শুধু রেখে দিলেন আরো ভালো লাগবে দেখতে। তো এখন আমরা খেতে চলেছি। আমি উঠে চলে যাচ্ছি ওখানে। কেন? তুই আমার পাশে থাক। পিৎজা আছে, তারপরে এটা কর্ন প্যাটিস আছে, তারপরে পাস্তা আছে, কুরকুরে আছে, ফ্রুট আছে, পেস্ট্রি আছে, ঠিক আছে, পানি ফল আছে, এগুলোকে দেখতে বিচ্ছিরি লাগছে। আর এখানে একটা ভেজের আইটেম দিয়েছে, চিপস আছে, এত কিছু খাবার আছে, সব আছে, কিন্তু জল নেই। আমরা জল খাবো কি করে জানি না, হাতে করে এরকম করে খেতে হবে জল। তুই খাবি? চলো আমরা এবার খেতে চলেছি। আমার কি মজা হচ্ছে, মানে আমি ভেবেছিলাম যে এরকমই সব খাবার নিয়ে বসে খাবো। 1 2 রেডি 1 2 3 পড়ে গেল রে কত। সৌরভ স্পেশালি এই পাস্তাটা রান্না করেছে, আমরা সে টেস্ট করে বলবো কেমন হয়েছে। প্লেট দিচ্ছি, দে আমাদের সবাইকে। আমাকে অল্প দিবি, হ্যাঁ, জানি না কেরকম খেতে হবে। আমার জন্য এইটুকুই ঠিক আছে ভাই, কেমন জানি না খেতে হবে। সবাই খেয়ে বলবি হ্যাঁ সৌরভের রান্নাটা কেমন হয়েছে। এটা আমার ব্রো, আর আমি নামিয়ে দিচ্ছি ব্রো। ওটা সৌরভের খাবার, নিজে বানিয়ে নিজে খাচ্ছে। কেমন খেতে সৌরভ? কেমন? কোন সে বানিয়েছে এটা? আরেকটু নিচ্ছে, হ্যাঁ ছোট ভাই বলছি। এই যে তার মানে খুবই সুন্দর হয়েছে। ছোট ভাইয়ের থেকে নিচ্ছি, কি করবো, খিদে পেয়েছে, খিদের জ্বালে সব কিছু খাওয়া খিদের জ্বালা না, বল ভালো খেতে হয়েছে। এই 1 মিনিট, তোর দুজন ছবি। 1 মিনিট, আমাদের দুজনের ছবি 1 মিনিট থামলে লো। আমাদের দুজন ছবি। No, 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 no. कौन है ये लोग? कहाँ से आते हैं ये? ভিডিও করতে বল, কমলা লেবু খাচ্ছি। ও তো ভিডিও হচ্ছে। No, 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 no. আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা গল্পের বই পড়বো। আর এখানে আমরা ভূতের গল্পের বই পড়বো বলে এনেছি। পড়েও আমায় শোনাবে। আমরা মাইক এনেছি, জানো, মাইক গুলো নিয়ে বেরালেই দেখি বন্ধ হয়ে যাচ্ছে। আরে বন্ধ নয়, চার্জ নেই। আমি পড়ছি জীবন্ত মৃতদেহ। জীবন্ত মৃতদেহ, হ্যাঁ ইন্টারেস্টিং। এটাই লেখা আছে। পুরো মা সমুদ্র দেখেনি, সমুদ্র দেখাও। সুরেশ মাথা নেড়ে বলল, এই যাত্রায় হলো না বলতে না। সপ্তাহখানেকের জন্য পুরী গিয়ে কি হবে? মজুরি পোষানো। 2000 years later. গাইস, আমি গোটা একটা গল্পের বই পড়ে সৌরভকে শোনালাম, কেমন লাগলো বল এবার? হেভি লেগেছে আমার। আমরা আমার এরকম বউ ভালোভাবে গল্প পড়ে। আমরা এই ফার্স্ট টাইম এরকম কোথাও পিকনিক মতন করতে এসে গল্পের বই পড়লাম। আমি তো ফার্স্ট টাইম পড়লাম। কোনোদিনও ঘরে বই পড়ি না, ঘুরতে এসে বাইরে বই পড়ছি। আলাদা একটা ফিলিং, সত্যি কথা। উপরে পাখির আওয়াজ হচ্ছে, আমি জানি না তোমরা শুনতে পাচ্ছ কিনা। চারিদিকে পাখির আওয়াজ হচ্ছে, আস্তে আস্তে হাওয়া বইছে, আর আমি সৌরভের ঢোলে পড়ে আছি, গল্পের বই পড়ছি। এ ভাই ভাই ভাই, ওট ওট, ইচ্ছা করে ফেলছিস? ইয়েস ব্রো, ইয়েস। সবাই মিলে খেলাম, আমি একা ফেলতে যাচ্ছি সব। ওদের কোনো দায়িত্ব নেই, আমার একারই দায়িত্ব। ওই যে আমরা আবার ভেবেছি একটু র্যাকেট খেলবো, যেটা নিয়ে এত ঝামেলা হচ্ছিল সকাল থেকে। সৌরভ তো খেলা শুরুই করে দিয়েছে একা একা, উইদাউট মি। গাইস, এখন আমরা খেলতে চলেছি ব্যাডমিন্টন, এন্ড যে হারবে সে হলো মেয়ে। তাহলে তুই তো মেয়ে, তুই হারলে তাহলে তুই ছেলে। তুই হারলে তো মেয়েই হবে। হ্যাঁ, ওকে নে, চল ফালতু কথা। চলো, আমাদের ফাইট শুরু হচ্ছে। ভুলভাল যদি মেরে ইচ্ছা করে হারিয়েছি। দেখ, ওয়াও, ফালতু ভাবনা চিন্তা। ছেলে ছেলে, একজন গে, একজন লেসবিয়ান হয়ে গেছে।
আমাকে ইচ্ছা করে হারিয়েছে, তারপরে আমি জিতে গেছি। আমরা একটা জায়গাতেই আছি আর এখন আমি একটু শুয়ে পড়েছি, আমার প্রচুর কষ্ট হচ্ছে ব্যাডমিন্টন খেলে। এখানে জল আনতে দেয়নি তো বুঝতে পারছো, এত খাবার খেয়ে নিয়েছি জল খাইনি, কি কষ্ট হচ্ছে। এখানে সৌরভ আর ভাই খেলছে, দেখো পাখি উড়ে যাচ্ছে আকাশে, চাঁদ দেখা যাচ্ছে। ওয়াও, আমার ফোনে চাঁদটা হেভি দেখা যাচ্ছে, দেখো গাইস। আমি এরকম ভিউ এনজয় করছি। আমরা এসে থেকে এখানেই ছিলাম, ঠিক আছে, এইখানে এই এরিয়াটার মধ্যে থেকে আমরা এখন পর্যন্ত কোথাও যাইনি। তো এই এরিয়া অলরেডি 4:30 বেজে গেছে। তো এখন আমরা একটু আলাদা দিকে যাব। সো আমরা এখন দুজনে মিলে এখানে দাঁড়িয়ে কোয়ালিটি টাইম, এটা আবার কি, এইভাবে দাঁড়িয়ে আছি হ্যাদলার মতন, দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুই কথা বলছি না। কুকুর দেখছি যে পুকুরে কটা, দেখ এটা মনে হয় বানানো পুকুর না, ন্যাচারাল হয়ে যায়, এটা নদী মতন না, না পুকুর না নদী, মাটি কাটা, জল জমে এরকম হয়ে যায়, মাটির তলা দিয়ে জল ওঠে। তো হেলিকপ্টার, ওটা হেলিকপ্টার নয়, এরোপ্লেন। क्या कर रहे थे? क्या कर रहे थे? हमारे मम्मी पापा सब जानते हैं, जो करना है कर लो। तो लोग को बोल दे, अरे बंदे लोग को बुला बोटेनिकल गार्डन में बुला ना, बंदे लोग को कॉल कर रहे हैं, लड़के लोग घुस गए। क्या कर रहे तुम? हमारे मम्मी पापा सब जानते हैं, जो करना है कर लो। আমাকে কি সব কাজ করাচ্ছে আজকাল। ও ইয়াস ইয়া ফাক, এ ভাই কি হচ্ছে ভাই, কি ভাড়া নোংরা করছে এ ভাই, এ ভিউজ হবে, আমাদের সবকিছু কমপ্লিট হয়ে গেছে আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি। বৈশালিক নমস্কার, পা দুটো পরিষ্কার, মাথা দুটো কালো, আজের দিনটা ভালো। এই দেখ আমার ক্লিপটা তোর কাছে, আমি ভুলে গেছি। তুই এখন থেকে হেলমেট কেন পরেছিস পাগল, বাজে লাগছে। খোল। আমরা এখানে বসে খাওয়ার জন্য এসেছিলাম গাইস। আমার ভাইয়ের চ্যানেল, ও নতুন ইউটিউব চ্যানেল খুলেছে, তো সাবস্ক্রাইব করো না, ফালতু ছিল। সুজিত 7 নামে আছে, ঠিক আছে। এখানে একদম না ভিডিও পোস্ট, এই চুপ কর চল। ও সাথীকে কম্পিটিশন দিতে চায়। হ্যাঁ, আমি বলছি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ে না, ওর চ্যানেলে। ওকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও সবাই। এই দেখো গাইস, এখানে সাপের খোলস। এখানে বট গাছের দেখো পুরো জঙ্গল, ওটা শক্ত না। এই জোরছে ফরেস্ট ম্যানেজার, এই যে চোর ঢুকেছে। আরে ঢুকে যাবি। আমি একটা রিলস দেখেছিলাম যেখানে বলছিল, সবাই আমাকে দেখছে এদিকে, এখানে বলছিল যে গাছেদের জড়িয়ে ধরলে নাকি একটা আলাদা এনার্জি পাওয়া যায়, পজিটিভ। তো আমি অনেক পজিটিভ এনার্জি পাবি, দেখ না তোর সাথেই যাবে ঘরে। ফালতু কি বকে দেখো, ব্যাস এই যে করলি, তোর সাথে ঘরে যাচ্ছে। কি ফালতু নেগেটিভ একটু মারবো, কাঁধটা কি ভারী ভারী লাগে, কাঁধের উপরে ব্যাস দেখেছিস, জানান দিয়ে দিল, আই এম কামিং। না আই এম কামিং উইথ ইউ। এটা কি রে, ওটা গু হেগেছে সকালবেলা। আরে বাদাম হবে, আরে সকালবেলা পটি করেছে ভূতটা, ফুলে খেয়ে দেয়, ভূতটা পটি করেছে সকালবেলা। কেন ফুলবার নাম নিছিস, আমি চুল বেঁধে যাচ্ছি। এই পাশেরটা তো খোলা, তোর পাশেরটার সাথে যাবে, তুই যখন খুলবি তোর গায়ে ঢুকে যাবে শার্ট করে। গাইস দেখো, এটা এত বড় জায়গা ছিল, বুঝতে পারছিস, আমরা কিং লেকের সামনে ছিলাম। আমরা এসে থেকে শুধু ওখানে বসে চলে যাচ্ছি। ফাইনালি বেরিয়ে গেছি আমার জন্য একটা ক্যাম্প, আর এখানে ভাই ওরা চলে যাচ্ছে। টাটা টাটা। মানে সারাদিন জল খায় না, তুই ঘর থেকে খেয়ে এসছিলাম। ভাই ওরাও চলে গেছে, এখন আমরা যাব। বাইক কোথায় রেখেছিস? ওদিকে ওখানে। তোমার তো আসার সময় এত ঝামেলা হয়ে গেছে, ভিডিওই করতে পারিনি। এই যে বলছিলাম না, এর উল্টো দিকেই পার্কিং করার জায়গা আছে, ওই যে সৌরভ গেছে গাড়িটা নিতে। হেলমেট পরবো না, হেলমেটটা পর, ইচ্ছা করে না, চুল ঘেটে যায়। চুল ঘেটার থেকে তোর মাথাটা সেফটি তো পাগল, আর পুলিশ আছে ওখানে, ধরলে কি তুই ফাইন দিবি? ও মানে তুই আমার চিন্তা করছিস না, তুই তোর চিন্তা করছি আগে, তোর মাথাটা তো বাঁচবে। বস, তার মানে তুই আমাকে মেরে ফেলার ধান্দা করছিস। ভুলভাল কথাবার্তা বলিস না।
ফাইনালি আমরা চলে এসেছি সৌরদুরাতে। কি তাড়াতাড়ি চলে এলাম আমরা 10 মিনিটে। এই দেখো ব্রাউনি আমার পেছনে বসে আছে। আমি তোমাদের জানি না লং ভিডিও তো দেখিয়েছি কিনা, বাট এখন দেখাচ্ছি। ব্রাউনিকে কিছু শিখিয়েছি আমি। ব্রাউনি সেট সেট, ব্রাউনি সেট, ব্রাউনি গুড জব, হ্যান্ডশেক, গুড জব, গুড জব ব্রাউনি। সোনা ব্রাউনি, আমার সোনা ব্রাউনি। ও না জাম্প করতে পারে, দেখি তো জিপটা বের করে গেছো সোনা। মানে একটা টিপু পরিয়ে দেবো। এই দেখো, আর আমাদের ব্রাউনি না পমির জামা পরেছে জানো তো। এটা এই জামাটা আমাদের পমির ছিল। ব্রাউনি জামাটা দেখা ভালো করে, হাতটা তোল, দেখা সবাই। ফোন আবার, ফোন থেকে না ফোনটা দূরে রাখতে হবে। একটা ফোন কামড়ে ভেঙে দিয়েছে। না ভাই, এখন যার ফোন ভেঙেছে সে জানে না এখনো ব্রাউনি ভেঙেছে, জানে? এই দেখো শোনা মা, নো ব্রাউনি, নো নো। শোনো, দেখি দেখি জামাটা দেখি, এটা পমি দিদির জামা পরেছো তুমি। এই দেখো কামড়ে কি করেছে শয়তানটা। ওর মুখের কাজ মাছ ফুটে যায়নি, এর ভাগ্য ভালো। OnePlus এর ফোন কামড়ে ভেঙেছে, এখন সৌরভেরটা কামড়ে। দেখেছো শয়তান, আদর করছিস কেন পাগল? ও ভাববে মনে ভালো কাজ করেছে, আদর করছিস কেন? ব্রাউনিকে নিয়ে আমরা এতই বিজি হয়ে গেছিলাম যে ভিডিওটা এন্ড করতেই ভুলে গেছিলাম। এই ভিডিওটা এইভাবে আমাদের এন্ড করতে হচ্ছে। তো চলো এই ব্লগটা এই পর্যন্তই রাখলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।